হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর যে গণিত বিষয়টি রয়েছে, সেই অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 103 নাম্বার পেজটি খুলে নাও। সেই 103 নাম্বার পেজে কোষে দেখি 10.2 অর্থাৎ 10-2 অঙ্ক করাবো। তো এখানে একের অঙ্কটা ভালো করে তোমরা মন দিয়ে দেখো। বলেছে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করি। ওকে, তোমরা প্রত্যেকে ভালো করে বোর্ডে লক্ষ্য রাখো। অলরেডি আমি বোর্ডে এটা তুলে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। ভালো করে দেখো। প্রথমে এটা আমি ছক করে নিলাম, লোক সংখ্যা একটা করে নিলাম। লোক সংখ্যার সঙ্গে আমি দেখো এখানে লোক সংখ্যা, দৈনিক কাজের সময় ব্র্যাকেটে ঘন্টা, আর এখানে দিন। তাহলে প্রথমে দেখো কতজন লোক, 14 জন লোক যদি 4 ঘন্টা করে কাজ করে তাহলে রাস্তাটা 15 দিনে বাঁধাই হয়ে যাবে। ভালো করে আগে মন দিয়ে শোনো। এবার 14 জন লোকের জায়গায় 24 জন লোক হয়ে গেছে, মানে আগের থেকে বেশি হয়ে গেছে লোক। কিন্তু আবার তারা আগের থেকে সময়টা, যে কাজ করার ঘন্টা, সেটাও বাড়িতে আগে 4 ঘন্টা করে কাজ করতো, এখন কাজ করছে 7 ঘন্টা করে। তাহলে কম দিন লাগবে নাকি বেশি দিন লাগবে? নিশ্চয়ই কম দিন লাগবে। তাহলে দেখো কম দিন লাগে সেটা ব্যস্ত সম্পর্ক হয়ে যায়। সেই জন্য দেখো প্রথম ধাপ ধরো, এটা ধরো, এইটা নিয়ে একটা প্রথম ধাপ এটা হলো। এইটা ধরো আমি এই পুরোটাকে এইটার সঙ্গে তুলনা করছি, তাহলে এই ক্ষেত্রে এটা আমার প্রথম ধাপ হয়ে গেল, তাই তো? তাহলে এটা আমার কি, প্রথম ধাপে আমি এইটা করছি। দেখো প্রথম ধাপে লিখলাম লোক সংখ্যা বাড়লে, তাহলে আগের থেকে বেড়েছে, তাহলে দিন সংখ্যা কমবে। আমি যা লোক বাড়িয়ে দেবো তাহলে কম দিনে তো কাজটা হয়ে যাবে, তাহলে দিন সংখ্যা কমবে। এবং লোক সংখ্যা যদি কমায় তাহলে দিন সংখ্যা বাড়াতে হবে। তাহলে কাজটা করতে যদি লোক কমিয়ে দিই তাহলে দিন বাড়বে তো, সেটাই। তাহলে বাড়লে দেখো, বাড়লে কমবে, কমলে বাড়বে, তাহলে এটা কি সম্পর্ক বলে? এক্ষেত্রে দেখো লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার পরিমাণ ব্যস্ত সম্পর্ক। তাহলে এটা কি সম্পর্ক? এটা ব্যস্ত সম্পর্ক। এটুকু পাঠ বুঝতে পেরেছো? তাহলে এটা প্রথম ধাপের এটা হয়ে গেল। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এরপরে দেখো এটা দ্বিতীয় ধাপ। এটা কি ধাপ? এটা দ্বিতীয় ধাপ। তাহলে দ্বিতীয় ধাপে দেখো ভালো করে, দৈনিক কাজের পরিমাণ, দৈনিক কাজের ঘন্টা বাড়লে, তাহলে কাজের ঘন্টা আগের থেকে বেড়ে যাচ্ছে তো, দিনের পরিমাণ কি কমবে? কাজ বেড়ে যাচ্ছে। তাহলে আমি আগে ধরো একদিনে 4 ঘন্টা করে কাজ করতাম, বলি না 4 ঘন্টা করে কাজ করব না, আমি 7 ঘন্টা করে কাজ করব। তাহলে আমাকে কম দিন কাজ করতে হবে তো, সেই জন্যই বলেছি যে দৈনিক ঘন্টা বাড়লে দিনের পরিমাণ কমবে, এবং দৈনিক কাজের ঘন্টার পরিমাণ যদি কমানো হয় তাহলে দিনের পরিমাণ বাড়বে। তাহলে দেখো বাড়লে কমবে, কমলে বাড়বে, তাহলে এটাও কি দৈনিক কাজের ঘন্টার সঙ্গে দিনের পরিমাণ কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমার এইটাও ব্যস্ত সম্পর্ক পেলাম, এইটাও ব্যস্ত সম্পর্ক পেলাম, দুটোই ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণেয় সময় ব্যাখ্যাটা দিন। তাহলে এখানে 15 নিচে তো জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে ওখানে একটা আছে, সেই জন্য আমি 15টাকে লিখে দিলাম, গুণিতক চিহ্ন দিলাম। এরপরে দেখো মেন বিষয়টা বোঝায়। তাহলে আমি যখন লোক সংখ্যার সঙ্গে তুলনা করব, এটা আমার কি সম্পর্ক হয়ে গেছে? ব্যস্ত সম্পর্ক হয়ে গেছে। ব্যস্ত সম্পর্ক হলে এই দুটোর মধ্যে কোনটা ছোট? 14টা। সেই জন্য 14টা আগে বসবে, 24টা নিচে বসবে। মানে যদি ব্যস্ত হয়ে যায় ছোটটা সবসময় উপরে বসবে। আবার গুণিতক চিহ্ন দিলাম। তাহলে দেখো আমার দ্বিতীয় ধাপে, মানে এইটাও আমার কি ব্যস্ত সম্পর্কই। তাহলে 4 আর 7-এর মধ্যে কোনটা ছোট? 4টা ছোট, সেই জন্য 4টা উপরে বসবে, 7টা নিচে বসবে। এরপর কাটাকুটি করব, কাটাকুটি করলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো 7 দুগুণে কত? 14। 2 12 কত? 24। 2 12 24 তো। দেখো আমি যদি 4 দিয়ে করি, দেখো 4 1-এ 4, 4 3-এ 12 হয় তো। আবার দেখো 3 দিয়ে কাটো, 3 5-এ কত হয়? 15। তাহলে কি পড়ে রইলো? শুধু 5 পড়ে রইলো তো, শুধু 5 পড়ে রইলো তো। তাহলে 5 দিনই হবে তোমাদের সঠিক উত্তর। কত দিন হবে সঠিক উত্তর? 5 দিনই হবে তোমাদের সঠিক উত্তর। ওকে।
তাহলে আমি উত্তর লিখে দিচ্ছি যে দেখে নাও তোমরা প্রত্যেকে মন দিয়ে যে কতদিনে কাজটি করলে তৈরি, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কতদিনে কাজটি শেষ হবে। অতএব অতএব আমি লিখতেও পারি নাও পারি যে 24 জন লোক দৈনিক, দেখো লিখে দিচ্ছি পুরোটা, 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে 7 ঘন্টা করে কাজ করলে কাজ করলে 5 দিনে কাজটি সম্পন্ন হবে। কাজটি সম্পূর্ণ হবে। তাহলে ভালো করে দেখো, 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে 5 দিনে কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। বুঝতে পেরেছো? করে নাও, প্রত্যেকে যে যার খাতাতে করে নাও। এরপর তোমরা প্রত্যেকে 2-এর দাগের অঙ্কটা ভালো করে দেখো। বলেছে সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতিটি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে, তাই তো? সুভাষ কাকার তাহলে 105 পৃষ্ঠার বইয়ের প্রতিটি পৃষ্ঠায় 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। ওকে, তাহলে তোমরা প্রত্যেক ভালো করে বোর্ডে লক্ষ্য রাখো, কি আছে দেখে না ভালো করে। বোর্ডে অলরেডি আমি করে রেখেছি, অনেকটা লাইনে আগিয়ে রেখেছি, তো তোমরা ভালো করে দেখো সেটা। দেখো 2-এর দাগের অঙ্ক এটা তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো আগে। প্রতিটি লাইনে শব্দ সংখ্যা আমি লিখে রেখেছি, প্রতিটি পৃষ্ঠার লাইন সংখ্যা লিখে রেখেছি, প্রতিটি পৃষ্ঠার বইটির পৃষ্ঠা সংখ্যা কটা সেটা লিখে রেখেছি, 3টে পার্ট। তাহলে দেখো এখানে তোমাদের বইতে পরিষ্কারভাবে আছে যে প্রতিটি লাইনের শব্দ সংখ্যা যদি 8টা হয় আর পৃষ্ঠা সংখ্যা মানে প্রতিটি পৃষ্ঠার লাইন সংখ্যা যদি 25টা হয়, তাহলে বইটা 105 পাতার মধ্যে হয়ে যাবে। ভালো করে বোঝো। কিন্তু প্রতিটি লাইনে শব্দ সংখ্যা 8টার জায়গায় যদি 10টা হয়ে যায় আর প্রতিটি পৃষ্ঠার লাইন সংখ্যা 25টার জায়গায় যদি 30টা হয়ে যায়, তাহলে বইটাতে কত পৃষ্ঠার বই হবে? তাহলে নিশ্চয়ই কমবে, কারণ কি শব্দও বাড়ছে লাইনও বাড়ছে, তাহলে কম পাতায় তো হয়ে যাবে। সেটা কতটা কমে হবে সেটাই আমাদের প্রশ্ন। তো এইটিগুলোকে ত্রৈরাসিক পদ্ধতিতে অঙ্ক বলে। তাহলে প্রথম ধাপ দেখো, এটা আমার প্রথম ধাপ, এটা প্রথম ধাপ। তাহলে দেখো আমি লিখছি, এটা দেখো দেখে দেখে লিখছি। দেখো প্রতিটি লাইনে শব্দ সংখ্যা দেখতে পাচ্ছি, প্রতিটি লাইনে শব্দ সংখ্যা। এটা কি করলাম, বাড়লে তাহলে এরপর এখানটাতে চলে এসেছি, বইটির পৃষ্ঠা সংখ্যা কি কমবে এবং প্রতিটি লাইনে শব্দ সংখ্যা কমলে বইটির পৃষ্ঠা সংখ্যা কি বাড়বে। তাহলে ভালো করে দেখো এখানটায় কটা জিনিস দেখো, বাড়লে কমবে আর কমলে বাড়বে। বুঝতে পেরেছো? তাহলে এটা কি ধরনের সম্পর্ক? অতএব প্রতিটি লাইনে শব্দ সংখ্যার সঙ্গে বইটির পৃষ্ঠা সংখ্যার পরিমাণ ব্যস্ত সম্পর্কে রয়েছে। কি সম্পর্কে রয়েছে? ব্যস্ত সম্পর্কে রয়েছে। বুঝেছো? এরপরে দেখো ভালো করে প্রতিটি দ্বিতীয় ধাপে দেখো ভালো করে, দ্বিতীয় ধাপে কি আছে? প্রতিটি লাইনে প্রতিটি পৃষ্ঠার লাইন সংখ্যা বাড়লে বইটির পৃষ্ঠা সংখ্যা কমবে। তাহলে লাইন সংখ্যা কি করেছি, বাড়লে পৃষ্ঠা সংখ্যা কি কমবে, প্রতিটি পৃষ্ঠার লাইন সংখ্যা কি কমলে পৃষ্ঠা সংখ্যা বাড়বে। তাহলে বাড়লে কমবে, কমলে বাড়বে, তাহলে এটাও কি ধরনের সম্পর্ক? এটাও আমার ব্যস্ত সম্পর্ক। বুঝেছো? ওটাও আমার কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো ভালো করে, অতএব নির্ণয় বইটির পৃষ্ঠা সংখ্যা সমান, তাহলে এখানে কত, জিজ্ঞাসাচিহ্নের উপরে কত আছে, 105। আমি এখানটা দেখে 105 লিখে দিচ্ছি, গুণিতক চিহ্ন দিলাম। তাহলে এই দুটোর মধ্যে কোনটা ছোট? কারণ যেহেতু দুটোই ব্যস্ত সম্পর্ক বলেছে, তাহলে 8টা ছোট, সেই জন্য 8টা উপরে হয়ে গেল আর 10টা নিচে হয়ে গেল, গুণিতক চিহ্ন দিলাম।
এটাও তো আমার ব্যস্ত সম্পর্কে দেখিয়েছি, তাহলে এই দুটোর মধ্যে কোনটা ছোট? 25টা ছোট, সেই জন্য 25টা উপরে হয়ে গেল আর 30টা তোমার নিচে হলো। ঠিক আছে? যদি ব্যস্ত সম্পর্ক হয় উপরে ছোটগুলো হবে, আর যদি তোমার সরল সম্পর্ক হয় তাহলে উপরে বড় হবে। বুঝেছো? এরপর কাটাকুটি করো, দেখো আমি যদি কাটাকুটি করে দেখো, 5 5 25, 5 6 30, তাই তো? দেখো 2 4 8, 2 3 6, এবার 3 দিয়ে কাটবো, দেখো 3 3 9, 3 5 15, 5 7 35, 5 7 কত? 35, 5 দুগুণে 10, 2 দুগুণে কত? 4, তাহলে দেখো 5 দুগুণে 10, 10 আর 7 কত? 70, তাহলে এখানে কি পড়ে রয়েছে? 7 গুণিতক 2 গুণিতক 5 তো পড়ে রয়েছে। তাহলে দেখো 5 দুগুণে কত হয়? 10, 10-এর সাথে 7 গুণ করলে কত? 10 7 70 তো, তাহলে 70 হবে তোমাদের সঠিক উত্তর, সমান 70। বা এখানটাই তুমি দিয়ে দিতে পারো, দিয়ে সমান 70 করে দাও, সমান 70। বুঝতে পেরেছো? তাহলে তোমরা উত্তরটা এইভাবে লিখবে যে, তবে সেই ছাপা বইটি পৃষ্ঠা হবে, আচ্ছা, অতএব ছাপা বইটির পৃষ্ঠা সংখ্যা হবে 70টি। ছাপা বইটির পৃষ্ঠা সংখ্যা হবে 70টি। বুঝতে পেরেছো? অতএব ছাপা বইটির পৃষ্ঠা সংখ্যা হবে 70টি। প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। এরপর তোমরা প্রত্যেকে 3-এর দাগের অঙ্কটা ভালো করে দেখো। বলেছে একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে পারে। ওকে, প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 4টি ট্র্যাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষ করতে হলে আরও কটি ট্রাক্টর লাগবে তৈরাসিক পদ্ধতিতে, সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো বোর্ডেতে, ঠিক আছে? তাহলে দেখো আমি যেটা করলাম, দেখো দেখে নাও। জমির পরিমাণ প্রথমে দেখো 120 বিঘা জমি 4 দিনে করেছে 5টি ট্র্যাক্টর। ক্লিয়ার? এরপরে দেখো মোট তো 540 বিঘা জমি ছিল, সেখান থেকে 120 বিঘা জমি যদি বাদ দিই তাহলে 440 বিঘা জমি আছে আর। ঠিক আছে, ব্যাকেট এখানটা বিঘা লিখে রাখো তো। ওকে, দিন সংখ্যা দেখো, আগে 14 দিন লাগতো, 4 দিন তো কাজ করে ফেলেছে, তাহলে আর 10 দিন পড়ে আছে, তাহলে কটা ট্রাক্টর লাগাতে হবে এটাই প্রশ্ন। তাহলে আমি দেখো এখানে জমির পরিমাণ বাড়লে, তাহলে জমির পরিমাণ যদি বাড়ে তাহলে ট্রাক্টর সংখ্যার পরিমাণ বাড়বে, কারণ জমি যদি বাড়ে দিয়ে বেশি ট্রাক্টর লাগবে চাষ করতে। জমির পরিমাণ কমলে ট্রাক্টর সংখ্যার পরিমাণও কমবে, তাহলে বাড়লে বাড়বে, কমলে কমবে, তাহলে এটা কি সম্পর্ক? তাহলে জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যার পরিমাণ সরল সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? এটা সরল সম্পর্কে আছে। ওকে, দ্বিতীয় ধাপে দেখো দিন সংখ্যা বাড়লে, যখন আমার দিন সংখ্যা বেড়ে যাচ্ছে তখন জমির পরিমাণ কি কমবে। আমি যদি বেশি দিন ট্রাক্টর দিই তাহলে আমি কম ট্রাক্টর লাগালে হয়ে যাবে, আর দিন সংখ্যা কমলে ট্রাক্টরের পরিমাণ বাড়বে। আমি যদি দিন সংখ্যা কমিয়ে দিই, আমি বলি না কম দিনের চাষ করতে হবে, তাহলে ট্রাক্টর তো আমাকে বাড়াতে হবে। সেটাই আর কি প্রশ্ন এখানে। তাহলে দিন সংখ্যার সঙ্গে ট্রাক্টরের পরিমাণ ব্যস্ত সম্পর্কে রয়েছে, ব্যস্ত সম্পর্কে আছে। ওকে, বুঝতে পেরেছো প্রত্যেকে? কারো অসুবিধা নেই? তাহলে ভালো করে তোমরা একটা জিনিস দেখে নাও এখানে। অতএব নির্ণেয় ট্রাক্টর সংখ্যা, নির্ণেয় ট্র্যাক্টর সংখ্যা সমান, তাহলে কটা ট্রাক্টর? 5টা ট্রাক্টর। ওকে, এরপরে দেখো 120 বিঘা জমি 420 দিনে
120 আর 420 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? কারণ যেহেতু আমার সরল সম্পর্ক আছে তাহলে বড়টা উপরে হবে, তাই তো? প্রথমটা তো সরল সম্পর্ক, তাহলে 420টা বড়, মানে 420টা আমার উপরে হবে আর 120টা আমার নিচে হবে। গুণিতক চিহ্ন দিলাম। এরপরে দেখো দ্বিতীয় যে স্টেপটা, এটা দেখো ব্যস্ত সম্পর্ক আছে, তাহলে ব্যস্ত সম্পর্ক থাকলে কি হবে? ছোটটা কি হবে? উপরে থাকবে। তাহলে এদের মধ্যে ছোট 4, বড়টা নিচে থাকলো। এটাই হয়ে গেল, ব্যাস। এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও, 5 দুগুণে 10 করে দাও, 2 দুগুণে 4 করে দাও, 2 6 12, 6 7 42 সমান 7, সমান 7, 7 হবে তোমাদের সঠিক উত্তর। ওকে, 7টি। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আমাকে প্রশ্নতে বলেছিল আরও কটি ট্রাক্টর লাগবে। আগে তো 5টা করে লাগাতাম, তাহলে এখন 7টা লাগছে, তাহলে আরও আমাকে 2টো বেশি লাগাতে হবে। সেই জন্য দেখো আমি লিখছি, অতএব সময় মতো চাষের কাজ শেষ করতে হলে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আরও 7 - 5 সমান 2টি ট্র্যাক্টর লাগাতে হবে। ট্র্যাক্টর লাগাতে হবে। ওকে, তাহলে আরও কটি ট্র্যাক্টর লাগাতে হবে? আরও 2টি ট্র্যাক্টর লাগাতে হবে। বুঝতে পেরেছো? তো বন্ধুরা, আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো। ওকে।